পাখির চোখ বিধানসভা ভোট, আজ থেকে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই বারুইপুরে তার কর্মসূচি। ফুলতলা সাগর সংঘের মাঠে জনসভা করবেন অভিষেক। ব্রিগেডের মঞ্চে ধাঁচি বারুইপুরে র্যাম্প তৈরি করা হয়েছে। র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের মধ্যে গিয়ে জনসংযোগ সারবেন অভিষেক। আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখেই 2026-এর লড়াই শুরু করলো তৃণমূল কংগ্রেস। এই স্লোগানকে সামনে রেখেই দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ এই র্যাম্প। তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এই সভামঞ্চে র্যাম্প আমরা দেখেছিলাম 2024-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের ময়দানে, যে র্যাম্প থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রার্থী তালিকার। সেই তেমনই একটি র্যাম্প, তবে এই র্যাম্পের একটা বিশেষ গুরুত্ব আছে। এই র্যাম্প অনেকটা ক্রস চিহ্নের মতো, অর্থাৎ সোজা যেমন যাওয়া যাচ্ছে, আবার ডান দিক বাঁ দিক তাও কিন্তু যাওয়া যাচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ এই র্যাম্প কেন করা হয়েছে, তার কারণ শুধুমাত্র সভার মঞ্চের ওপর থেকে কোনো বার্তা দেওয়া নয়, একেবারে মানুষের কাছে চলে যাওয়া। এই মুহূর্তে এখানে যে মানুষ থাকবেন, এই যে B3, সেখানে যারা আসবেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছে বার্তা পৌঁছে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাছ থেকে তাকে দেখতে পাবেন মানুষ, দূর থেকে নয়। এই দূরত্ব কমাতেই কিন্তু এই বিশেষ র্যাম্প, এবং এই র্যাম্প প্রতিটি সভামঞ্চে ব্যবহার করা হবে। আবার জিতবে বাংলা, এই তাৎপর্যপূর্ণ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের গড়, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি দক্ষিণ 24 পরগনা থেকে 2026-এর লড়াই বা কর্মসূচি, বিশেষ কর্মসূচি শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। শুধু বারুইপুরই নয়, গোটা জানুয়ারি মাস জুড়েই জেলায় জেলায় কর্মসূচি করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকাল যাবেন উত্তরবঙ্গে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তাঁর কর্মসূচি রয়েছে। 6 জানুয়ারি অভিষেক যাবেন বীরভূম, 7 জানুয়ারি যাবেন উত্তর দিনাজপুরের ইটাহারে। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে, ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। আমরা সারা বছর কাজ করি, তৃণমূল কংগ্রেস সারা বছর একদিকে উন্নয়ন, অন্যদিকে জনসংযোগ, একদিকে সরকারের কাজ চলে, অন্যদিকে পার্টির সাংগঠনিক কাজ চলে। এবার নির্বাচন এলে যেহেতু বিরোধীরা কুৎসার মাত্রা বাড়িয়ে দেয়, অন্য সব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা এসে বিষ ঢালতে থাকে, প্ররোচনা দিতে থাকে, ফলে সংগঠনেরও একটা দায়িত্ব থাকে সেটাকে কাউন্টার করার। সারা বাংলায় তিনি সভা করবেন, আবার জিতবে বাংলা। বিজেপির এই সমস্ত হামলা কার্যকর হবে না, তো সেই কর্মসূচি শুরু হচ্ছে, জনজোয়ার হয়ে যাবে। 2023-এ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। কোচবিহার থেকে শুরু করে যা শেষ হয়েছিল গঙ্গাসাগরে। 26-এর বিধানসভা ভোটের আগে আজ থেকে আবার জিতবে বাংলা যাত্রা শুরু করছেন অভিষেক। জনসভা, রোড শোর সঙ্গে থাকবে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা। সেখানে তৃণমূল সরকারের গত 15 বছরের কাজের প্রচারের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা, SIR নিয়ে হয়রানি এবং বাঙালি অস্মিতাকে সামনে রেখে প্রচার কৌশল তৈরি করা হয়েছে। শুরু হচ্ছে সেই যাত্রা আজ থেকেই জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই বারুইপুরে তার কর্মসূচি রয়েছে। ফুলতলা সাগর সংঘের মাঠ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। আমি সৌরভের কাছে একবার শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা একবার জানতে চাইব। সৌরভ, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, পাখির চোখ বিধানসভা ভোট, আজ থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ প্রথম দিনে তাঁর বারুইপুরে কর্মসূচি রয়েছে। ফুলতলা সাগর সংঘের মাঠে জনসভা করবেন অভিষেক। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরে তৈরি করা হয়েছে সেই র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের মধ্যে গিয়ে জনসংযোগ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি একবার কথা বলবো সৌরভের সঙ্গে, তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, শুধু আজই নয়, বারুইপুরে শুধু নয়, গোটা জানুয়ারি মাস জুড়েই জেলায় জেলায় কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগামীকাল যাবেন উত্তরবঙ্গে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তাঁর কর্মসূচি রয়েছে। 6 জানুয়ারি যাবেন বীরভূম, 7 জানুয়ারি যাবেন উত্তর দিনাজপুরের ইটাহারে। আমি সরাসরি একবার সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বারুইপুরে যে ফুলতলা সাগর সঙ্গের মাঠে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন সেখান থেকে। সৌরভ, আমি একবার শেষ মুহূর্তে প্রস্তুতিটা দেখতে চাইবো এবং কি কি বিশেষত্ব রয়েছে সেটাও একবার জানতে চাইবো। একেবারে খুব সংক্ষেপে যেটা বলার, যে 2021 সালে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল বাংলা নিজের মেয়েকে চায়। 2026-এর আগে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলছে আবার জিতবে বাংলা। দুই ক্ষেত্রেই কিন্তু বাংলা অস্মিতাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হতে চলেছে এবং ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ, বাংলার কেন্দ্রের বঞ্চনা, এই ইস্যুগুলোকে সামনে রেখে তারা লড়াই করতে চলছেন। আজকে বারুইপুর দক্ষিণ 24 পরগনা যা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ভোটের অঙ্কে, সেখান থেকে যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল কংগ্রেসের কাছে মহিলা ভোটাররা, মহিলা সংগঠকরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরে অনেক মহিলারা এসেছেন। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তো দল করেন, দলের পদাধিকারী, তো কি বার্তা নিয়ে আপনারা আগামী দিনে এগোবার চেষ্টা করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেকে চর্চা করেন, আপনাদের দলে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, কিভাবে এগোবেন? আজকে কি শুনতে এসেছেন? আমরা জানি দাদা যখন আসছে এখানে, তো কিছু নতুন কিছু আমাদের জন্য নতুন কোনো সংবাদ নিয়ে আসছে এবং আমাদের সামনে এমএলএ ভোট, সেই ভোট নিয়ে, বিধানসভা ভোট নিয়ে, তো মেনই আমাদের এই বিধানসভা, এই যে বিধানসভা ভোটে আমাদের যে ভোট হবে, সেই ভোটের জন্য আমরা প্রস্তুতি পর্ব এই বারুইপুর পূর্ব থেকেই, বারুইপুর পূর্ব বিধানসভা থেকে শুরু করতে চলছে। আপনার সঙ্গে কথা বলবো, একটু এগিয়ে আসুন, আপনার সঙ্গে কথা বলবো। আপনি তো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বাম আমল, সেই আমল থেকে আপনি এই দলের সঙ্গে রয়েছেন লড়াই সংগ্রামে। কি বার্তা শুনতে এসেছেন? দাদা আসছে যখন, দাদা তো ভালো কাজ করবেই, না করলে কে আসছে, করবেই তো দাদা। দিদিও করছে, দিদি তো সব দিক দিয়ে করছে, লক্ষ্মী ভান্ডার করছে, কন্যাশ্রী করছে, আরো করবে। বাংলা তাই দিদিকে বাবার আমরা দিতে চাই বাংলায়, যে দিদি আসুক, দিদি হচ্ছে যতই করুক, আমরা দিদিকে আমরা চাই বাংলা। আবার জিতবে বাংলা। একেবারে এই বাংলা অস্মিতা, এই বাংলা অস্মিতাকে পাথেয় করেই কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হতে চলেছে। একদিকে বিজেপি তার অভিমানী নেতাদেরকে সঙ্গে নিয়ে যখন ঘর গোছাচ্ছে, তৃণমূলও আজকে থেকে শুরু করে দিল তাদের বিশেষ কর্মসূচি 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে।